জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলো শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না, ইরান। আরও জানিয়ে দেব ইসরায়েলের 2 গুপ্তচরকে ফাঁসি দিল ইরান। আরও জানিয়ে দেব হরমুজের সমঝোতার আশা, পারমাণবিক চুক্তির কি হবে। সর্বশেষ জানিয়ে দেব ইমরান খানকে মুক্তি দিতে পাকিস্তানে চলছে গোপন আলোচনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না, ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান কোনো আলোচনা বা সমঝোতা হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে বলেন যে তাদের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের কথাবার্তা চলছে না। তবে হরমুজ প্রণালী ব্যবস্থাপনার বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান। ওমানের সঙ্গে এই আলোচনা অন্তত গঠনমূলক হয়েছে বলে উল্লেখ করেন তিনি জানান, এই আলোচনার মূল লক্ষ্য হল প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে একটি নতুন রুট বা চুক্তি প্রস্তুত করা। আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোকে ইরানের এই দায়িত্বশীল পদক্ষেপ অনুমোদন করার আহ্বান জানিয়ে বাঘাই আশা প্রকাশ করেন যে তারা একটি ইতিবাচক ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ যতদিন অব্যাহত থাকবে ততদিন হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। ইসরায়েলের 2 গুপ্তচরকে ফাঁসি দিল ইরান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার 3 আগস্ট ভোরে দেশটির সর্বোচ্চ আদালত তাদের মৃত্যুদণ্ড বহাল রাখার পর এই রায় কার্যকর করা হয়। ইরানের বিচার বিভাগ জানিয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 ব্যক্তি হলেন অমিত বেজাদ ও পরিয়া শাহবাদ। কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার সময় মোসাদ বিভিন্ন সরাসরি ও পরোক্ষ যোগাযোগের মাধ্যমে ইরানের ভেতরে গুপ্তচর নিয়োগের চেষ্টা করেছিল। তদন্তে বলা হয়েছে, অমিত বেজাস বারবার সামরিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা সংস্থার বিভিন্ন স্থাপনার অবস্থান, ভৌগোলিক তথ্য ও অন্যান্য তথ্য মোসাদ সংশ্লিষ্ট নেটওয়ার্কে পাঠিয়েছিলেন। তিনি ম্যাপিং সফটওয়্যার ব্যবহার করে এসব তথ্য সংগ্রহ ও পাঠাতেন। অভিযোগ অনুযায়ী একটি টেলিগ্রাম চ্যানেলে প্রশাসক তাকে জানিয়েছিলেন, যাচাই শেষে এসব অবস্থান ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুর তালিকায় যুক্ত করা হবে এবং নিরাপদ উপায়ে মোসাদের কাছে পাঠানো হবে। অন্যদিকে পরিয়া শাহবাদ ইরান ইন্টারন্যাশনাল টেলিভিশনের কাছে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনার ছবি ও তথ্য পাঠিয়েছিলেন। ইরানি কর্তৃপক্ষের দাবি, তিনি যে কয়েকটি স্থানের তথ্য দিয়েছিলেন সেগুলোর কিছু পরে বিমান হামলার শিকার হয়। মামলার নথি অনুযায়ী তিনি 12 দিনের যুদ্ধের সময় উঁচু ভবনের ছাদ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভিডিও ধারণ করে পাঠিয়েছিলেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর গোয়েন্দা শাখা তাদের গ্রেফতার করে। পরে ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদান ও গুপ্তচর বৃত্তির অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়। সর্বোচ্চ আদালত সেই রায় বহাল রাখার পর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। হরমুজের সমঝোতার আশা, পারমাণবিক চুক্তির কি হবে। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনা জেগেছে। একই সময়ে প্রশ্ন উঠেছে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনসের জ্যেষ্ঠ ফলে চার্লস কাপচানের মতে খুব সহজে হবে না এই চুক্তি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে কাপচান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের পরবর্তী কূটনৈতিক সমাধান চাচ্ছেন, কারণ চলমান সংঘাত তার প্রশাসনের জন্য ইতিবাচক এগোয়নি, তিনি ব্যাটফুটে আছেন। কাপচান বলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি কাঠামোগত সমঝোতা হতে পারে, তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনই কোনো বাস্তব চুক্তির সম্ভাবনা নেই। তার মতে, যুদ্ধের পর হরমুজ প্রণালীর পরিস্থিতি আগের মতো থাকবে না, কারণ ইরান এই জলপথকে নিজের গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার হিসেবে উপলব্ধি করেছে। যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশই যুদ্ধের ক্ষতির মুখে পড়েছে, তাই একটি সমঝোতার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে সংঘাতে মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়ার আশঙ্কা ট্রাম্প আলোচনার পথে যেতে উৎসাহিত করছে। কাপচান বলেন, গত 1 সপ্তাহে কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বাব এল মানদেব প্রণালীতে হুতিদের অভিযান, মিশরে মার্কিন এলএনজি জাহাজে হামলা, যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ইরানি সাইবার হামলা এবং ক্যাসপিয়ান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার মতো ঘটনাগুলো পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে। তার মতে, আরও বড় ধরনের বিপর্যয় এড়াতেই সংশ্লিষ্ট পক্ষগুলো এখন দ্রুত সংঘাত থামানোর চেষ্টা করছে। বিশেষ করে সৌদি আরব এ অঞ্চলে আর যুদ্ধ চাচ্ছে না।
ইমরান খানকে মুক্তি দিতে পাকিস্তানে চলছে গোপন আলোচনা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষাপটে তাকে চিকিৎসা সংক্রান্ত কারণে কারাগার থেকে মুক্তি দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। দেশটির প্রভাবশালী সামরিক সূত্র এবং খানের পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে তাকে কারামুক্ত করার বিষয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। রাওয়ালপিন্ডির আদিয়া জেলের নিভৃত প্রকোষ্ঠ গত ৩ বছর ধরে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় বন্দী রয়েছেন ৭৩ বছর বয়সী এই নেতা। গত কয়েক মাস ধরে আত্মীয় স্বজন ও আইনজীবীদের সঙ্গে তার যোগাযোগ সম্পূর্ণ বন্ধ থাকায় এবং চোখের অস্ত্রোপচারের পর তার স্বাস্থ্যের অবনতির ঘটায় পরিবার ও সমর্থকরা গভীর উদ্বেগ প্রকাশ করছে। দ্য অবজারভারকে দেওয়া এক বিবৃতিতে ইমরান খানের 2 ছেলে সুলাইমান ও কাসিম জানিয়েছে দীর্ঘদিন ধরে তাদের পিতাকে বাইরে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এবং নিরপেক্ষ যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না। তার আন্তর্জাতিক গণমাধ্যম বিষয় উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারীও একই সংখ্যা প্রকাশ করে অবিলম্বে তাকে মেডিকেল গ্রাউন্ডে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে। এর আগে 2019 সালে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভাই নওয়াজ শরীফের ক্ষেত্রেও অনুরূপ একটি চুক্তির মাধ্যমে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। তবে ইমরান খানের মুক্তির ক্ষেত্রে দেশত্যাগের বাধ্যকতা, রাজনীতি থেকে দূরে থাকা এবং চুপ থাকার মতো কঠিন শর্ত জুড়ে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন 1992 সালের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের এই অধিনায়ক অন্তত আপসহীন চরিত্রের মানুষ হওয়া সহজে এই শর্তগুলো মেনে নেবেন না। মানবাধিকার আইনজীবী ও ইমরান খানের ব্যক্তিগত বন্ধু ক্লাইভ স্টাফোর্ড স্টিন মনে করেন ইমরান খান নিজের নীতিতে অটল থাকবেন এবং সামরিক নেতৃত্ব তাকে সহজে মুক্তি দেওয়ার ঝুঁকি নিতে চাইবে না। 2018 সালে সামরিক বাহিনীর প্রশ্রয় ক্ষমতায় আসলেও পরবর্তীতে সেনা কর্তাদের সঙ্গে বিরোধীর জেরে 2022 সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর থেকে তাকে রাজনীতি ও গণমাধ্যম থেকে মুছে ফেলার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে দেশটির সরকার ও সামরিক কর্তৃপক্ষ। বর্তমান সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী অবশ্য সামরিক বাহিনীর কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করে জানিয়েছেন ইমরান খানের মামলাগুলোর ফাইসালা একমাত্র আদালতেই হবে এবং মেডিকেল গ্রাউন্ডে তাকে জামিন দেওয়ার কোনো যৌক্তিকতা